হাদিসের বর্ণনা অনুযায়ী ফিলিস্তিন জয় করবে যে দলটি। ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান, যার প্রতিটি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। হজরত মুসা আলাইহিসসালামের জবানে মসজিদুল আকসা ও এর আশেপাশের অঞ্চলকে পবিত্র ভূমি বলে উল্লেখ করা হয়েছে পবিত্র আল কোরআনের সূরা আল মায়েদার ২১ নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ আমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। ফিলিস্তিন এতই পবিত্র ভূমি যে আল্লাহ তাআলা একে ইশরা ও মিরাজের ভূমি বানিয়েছে। ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের শুরু হয়েছিল। সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয় তিনি সবকিছুর শ্রোতা এবং সবকিছুই দেখেন। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বায়তুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপরে বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছু করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বায়তুল মুকাদ্দাস এবং তার আশেপাশেই থাকবে। সহিহ মুসলিমের ৩ নম্বর খণ্ডের 2896 নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে, এসো তাকে হত্যা করো। আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। হাদিসে এসেছে, দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে, তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে। তবে ৪ মসজিদ তার নিয়ন্ত্রণের বাহিরে থাকবে, তা হলো কাবা শরীফ, মসজিদে নববী, মসজিদুল আকসা এবং মসজিদে তুর। প্রিয় বন্ধুরা, আমরা কি পারি না ফিলিস্তিন পবিত্র ভূমিকে রক্ষা করতে? এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।